আচ্ছা তুমি তো নক করে কি যে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছো, আমি বলছি যে এগুলো তুমি ক্লাসেই জিজ্ঞাসা করো। ভাইয়া আজকে হচ্ছে পরীক্ষা ছিল কেমিস্ট্রি, একটা ম্যাথ পারি নাই, কোন কেপি গেছি। চ্যাপ্টারের? কোন চ্যাপ্টার? কেপি গেছি। কি পারো নাই? কোন জায়গায়, ডিআরএমসি তে? হ্যাঁ, কুইজ ছিল। কোনটা পারো নাই? কুইজ ছিল A2 আর B2 গ্যাস একত্রে হ্যাঁ AB3 গ্যাস উৎপন্ন করছে। হ্যাঁ AB3 গ্যাস সাম্যাবস্থায় 25%। হ্যাঁ, এটা তো NH3 ম্যাথটা। হ্যাঁ, এখন বলছে যে কি যেন কেপি বের করতে টাইপ কিছু বলছিল। হ্যাঁ 25% কি বিদ্যমান বলছে? মোট চাপ হইতেছে 50 atm। হ্যাঁ বলছে 25% AB3 গ্যাস বিদ্যমান। হ্যাঁ, তাই বিদ্যমানের ম্যাথ করাইছি না তোমাদের? হ্যাঁ, এটা কি বিয়োজন হয় 25% না বলতে না, পারবো? বিয়োজন আর কেন হবে? বিদ্যমান মানে কি? বিদ্যমান মানে সাম্যাবস্থায় বিদ্যমান, তার মানে তুমি এনএসসি সাম্যাবস্থার মানটা বের করে ওটা সমান সমান 0.25 লিখবা। মানে 2x সমান সমান 0.25। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি 0.25 অফ কিছু হবে না, লাইক 0.25 অফ। হ্যাঁ মানে তুমি ভাই যেটা মানে তুমি 0.25 যেটা বলতে বলো। এই ম্যাথ এরকম না, 0.25 ইনটু মোট মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু 12 2x বা 12 না, এরকম না? মানে এইটা কনসেপ্ট হচ্ছে এরকম, ওই যে সাম্যাবস্থায় যে মোল সংখ্যাটা আছে ওইটা হচ্ছে 25% বিদ্যমান। এটা তো ওই যে আমাদের টাইপ 2, তুমি আমাকে পাঠাই দিও তো আমি এটা করে দিব না তোমাকে। আচ্ছা ওকে পাঠাই। এটা পারো নাই কেন? এটা তো পারা উচিত ছিল, এই বিদ্যমানের ম্যাথ তো করাইছি তোমাদের। ভাই, দিয়েছিল লেখাপড়া ছাড়াই গেছি। তোমার আরেকটা কারণে ঝামেলা লাগছে, তুমি মনে হয় এটার ওই যে ইয়া ভাবছো যে এততে। আমি কিন্তু তোমাদের এই জন্য বলছিলাম যে টাইপ 1 হচ্ছে এত পার্সেন্ট ভাঙে, এত পার্সেন্ট পরিণত হয়, এত থেকে এত পার্সেন্ট হয়। আর টাইপ 2 ছিল এত পার্সেন্ট বিদ্যমান। যে একটা ম্যাথ করাইছিলাম মনে আছে, ওই যে সাম্যাবস্থায় ওইটা সমান সমান আমরা ওইটা লিখে দেন এক্স এর মান বের করতাম। তুমি আমাকে পাঠাই দিও, আচ্ছা অসুবিধা নেই। কিন্তু ইয়া কলেজে পরীক্ষা গুলো ভালো ভালো করতে হবে, বুঝছো? ভাই ম্যাথ আমরা পারছে, ক খ পারে নাই। ক খ তো পারতে তোমার নিজের প্রচুর পড়তে হবে, ওই গাইডের গুলা, তারপরে খাতার নোট খাতা বারবার পড়ে ফেলবা। আচ্ছা আমার হাতের লেখা আগের থেকে ইমপ্রুভ হয়েছে না আইপ্যাডে? ভাই হ্যাঁ আমি যদি অধিশোষণে শুধু ফেরাময়টা পড়ে যে তাহলেই হবে না? ওইটাই হবে অধিশোষণ ভাই, থেকে ওইটা বাদে কিচ্ছু নাই, তুমি এত টেনশন করো না। আচ্ছা ভাই একটা জিনিস ঠিক চেক আছে। করবেন ভাই, বলো বলো। মাইবুরের ম্যাথটা চেক করে দেন। মাইবুরের ম্যাথটা কি চেক করে দেন। বুঝি না? হ্যালো? কি বললো ভাই? মাইবুরের ম্যাথটা চেক করে দেন। মাইবুরের ম্যাথটা চেক করে দেন, ঠিক আছে? মাইবুর ম্যাথটা তো চেক করে দেন। ও আমাকে পাঠাক, ক্লাসের পরে আমি দেখতেছি। ক্লাসের পরে পাঠাও, আমি দেখে যদি ইয়া সলভ করার হয় আমি করে দিচ্ছি, নাহলে তোমাকে বলে দিচ্ছি যে কিভাবে সলভ করতে আর হয়। আনসার বল, আমার কাছে আনসার আছে। মানে কত হবে জানি। চালা যায়। শুরু করবো? ভাই আচ্ছা একদম ইজি ম্যাথ দিয়ে শুরু করতেছি, সেটা হচ্ছে তোমার টাইপ 1 এর ম্যাথ। এটা খুবই বাচ্চা লেভেলের একদম ম্যাথ। আচ্ছা লেখো টাইপ 1 প্রবলেম 1। আচ্ছা দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এগুলো এমসিকিউ তে আসার ম্যাথ। লেখো 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন গ্যাসের আয়তন এই আনহার, তুমি ভাই আমাকে কি একটা কুলার কিনতে বলছিলা না? জি ভাই। ওইটা একটু মানে ইয়াটা পাঠায় তো অনলাইনে, ওই যে ইউটিউবে কোনো ভিডিও বা কিছু থাকলে, মানে দোকানে গিয়ে কুলার বললেই হবে। ভাই আপনি কি ল্যাপটপ চালান? ল্যাপটপ চালাই, বাট ল্যাপটপ খুব কম চালাই, বুঝছো? আমি ল্যাপটপ সম্বন্ধে খুবই মানে না জানা পাবলিক, একদম ওপেন মানে ওপেন কম ল্যাপটপ করা চালায় হয়। না, তাহলে আপনার ল্যাপটপের কুলারটাই কিনেন, তাহলে একসাথে দুইটা কাজ হয়ে যাবে। আচ্ছা ল্যাপটপেরও কুলার পাওয়া যায়?
এটা স্ট্যান্ড মতো পাওয়া যায়। ল্যাপটপের নিচে ভাই দিয়ে আমার ল্যাপটপ ওপেনই করা হয় না, শুধুমাত্র ভার্সিটিতে সলিড ওয়ার্কস এর কাজ আছে কিছু, ওইটা বাদে আমি যা করি মোবাইল, আর এখন তো আবার আইপ্যাডে করি। এটা করো সবাই জলদি দেখি। ভাই কলম ঠিক হয়েছে? আরে কলম বলতে চার্জ দেই নাই আগের দিন, বুঝছো? আমি না খেয়াল করলাম কি যে আম, যখন তোমার একটা ডিভাইসই ক্লাস নেই প্লাস সাউন্ড দেই তখন আসলে একটু ল্যাগ করে। এখন আজকে আবার জন্য দুইটা ডিভাইস নিছি, দেখি ল্যাগ করে কিনা। এটা করো সবাই দেখি, অ্যান্সার বলো আমাকে। আজকে একটু বেশি ম্যাথ, বুঝছো? আমাদের একটু তাড়াতাড়ি করবা, যত টাইপের ম্যাথ আছে সব করাই দিই। এরপর তোমরা প্র্যাকটিস করবা খালি। আমাদের পিবি সমান এনআরটি পর্যন্ত শেষ হয়ে গেলে আমরা কোশ্চেন ব্যাংকের উপর একটা ক্লাস নিব। ওই দিন শুধু কোশ্চেন ব্যাংকের জিনিসপাতি করাবো, এই টাইপের যা কিছু আছে। আমি সামনে কোশ্চেন ব্যাংক নিয়ে বসবো, যত টাইপের প্রশ্ন বলবো খালি তোমরা সলভ করবা। আর ধরো দুইটা ক্লাস নিলে হয়তো পিবি সমান এনআরটি পর্যন্ত যাবে। এইটা কত আছে অ্যান্সার? তোমাকে যদি চার্লসের সূত্র জিজ্ঞাসা করি অ্যান্সার কি দিবা বলো তো? ভাই অনেক বড় স্টেটমেন্ট, মুখস্থ হ্যাঁ, নেই এখনো। স্টেটমেন্টটা দিতে হবে। চার্লসের সূত্র কিন্তু ভি সমানুপাতিক টি না, চার্লসের সূত্র কিন্তু ওই যে ওইটা, ওই যে প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের ফলে। এই জিনিসটা মাথায় রেখো। তোমাদের কোন কলেজে কি এটা শুরু করছে এই চ্যাপ্টারটা? না না ভাই, এটা কত আসে? 180 কেলভিন টাইপ কিছু? হ্যাঁ, 180 কেলভিন পরিবর্তন। সব গুড। 180 না না, হচ্ছে, ঠিক আছে। পরিবর্তন বলছে, পরিবর্তন মানে হয় বৃদ্ধি বা হ্রাস। এই জিনিসটা খেয়াল রেখো কিন্তু। এই সবাই করতে পারতেছো নাকি করাই দিব বলো তো? এই কেউ একজন দুইজন যদি ধরো না কইরা ভাবো যে করায় না দিলে প্রবলেম নাই, তাহলে কিন্তু বলতে হবে আমাকে, কারণ নাহলে আমি করাবো কেমনে? তোমরা তো নিজেরা নিজেরা। হ্যাঁ ভাই মিলছে 180। সবার 180 আসে? সিম্পল জিনিস, সেটা হচ্ছে টি1 এর মান কত ভাইয়া? টি1 এর মান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনে দিলে আসে হচ্ছে 300 কেলভিন। আচ্ছা, টি2 আমার জানা নাই, আমার টি2 বের করতে হবে। এগুলো এমসিকিউ তে আসার ম্যাথ, এমসিকিউ এর বেশি আশা করো না। ভি1 কত ভাইয়া? ভি1 হচ্ছে তোমার 2100 সিসি দেওয়া আছে। তো একটা কাজ করি, আমরা এটাতে সিসিতেই রাখি, কারণ আমার তো এই জায়গায় আর কিছুতে নাই, কাটাকাটি চলে যাবে। তাহলে ভি2 এর ব্যাপারটা আসি। ভি2 হচ্ছে কত ভাই? ভি2 হচ্ছে 2100 প্লাস 2100 ইন্টু 3/5। আচ্ছা, এটা করলে এরপরে আসে 3360 সিসি। আচ্ছা, এরপরে সিম্পল কথা, আমরা লিখবো ভি1 ডিভাইডেড বাই টি1 ইজ ইকুয়ালস টু ভি2 ডিভাইডেড বাই টি2। এখান থেকে টি2 এর মান আসবে, মান বসাইলে দেখবা টি2 এর মান আসে হচ্ছে 480 কেলভিন। জাস্ট মান বসাবা, তারপরে ডেলটি বের করতে হবে, যেহেতু পরিবর্তন জানতে চাইছে। তাহলে ডেলটি ইজ ইকুয়ালস টু কি? ডেলটি ইজ ইকুয়ালস টু কি? টি2 মাইনাস টি1। তাহলে এটা আসে কত ভাইয়া? 480 মাইনাস 480 মাইনাস কত? 300, তাই না? তাহলে এটা কত ভাই? এটা আসে 180 কেলভিন। এবং অবশ্যই এই পাশে সাইডে লিখে দিবা বৃদ্ধি, অথবা বাম পাশে তুমি লিখতে পারো বৃদ্ধি হয়েছে। ক্লিয়ার? এই ম্যাথটা আগাবো, আর টাইম নষ্ট না করি। জি ভাই। আগাইলাম। আচ্ছা, পরবর্তী ম্যাথটা লেখো। পরবর্তী ম্যাথটা তোমরা এইচডব্লিউ আকারে লিখে রাখো, মানে এইটা টাইপ 1 এরই ম্যাথ, কিন্তু আমি বললেই হবে না, লিখতে হবে। ভাই বললেই হবে। লেখো লিখলে বরফ আরো পানি time মিশ্রণে, এটা দেখি তো পারবা কয়জন, এটা আমাদের বইলো। বরফ পানি মিশ্রণে, এটা হচ্ছে আমাদের প্রবলেম 2। গরম। বরফ পানি মিশ্রণে N2 গ্যাসের আয়তন, N2 গ্যাসের আয়তন 6.18 সিসি। তার মানে N2 গ্যাসের আয়তন কত ভাইয়া? 6.18 সিসি। যখন এটিকে
ফুটন্ত জাইলিনে নেওয়া হয় ফুটন্ত যখন এটিকে ফুটন্ত জাইলিনে নেওয়া হয় তখন তার আয়তন বলো ফুটন্ত বললেন? ফুটন্ত জাইলিনে নেওয়া হয় ফুটন্ত এটা কি ভাই? ভাই এটা কি ভাই? ফুটন্ত জাইলিন মানে হচ্ছে একটা পদার্থ। তোমাদের এই জায়গায় আমি বলতেছি, পুরো কোশ্চেনটা শেষ করে আমি বলে দিব। ফুটন্ত জাইলিনে নেওয়া হয় তখন তার আয়তন 4.2 সিসি 22 সিসি বৃদ্ধি পায়। এই জারিফাসে আজকে নাই তাই না? না, কালকে এক্সাম ইয়া আরেকজন যে কালকে নটরডেমের বাংলা তোমার exam। নাই এক্সাম? আছে ও আচ্ছা। আর মুত্তাকি আসে নাই কোন কেন? জানায়? মুত্তাকির কি প্রবলেম? ভাই মুত্তাকি দেশ নিয়ে ব্যস্ত ভাই। আচ্ছা, 4.2 সিসি বৃদ্ধি পায়। জাইলিনের স্ফুটনাঙ্ক কত? জাইলিনের স্ফুটনাঙ্ক কত? আচ্ছা, এই জায়গায় না তোমাদের জাইলিন ফাইলিন এগুলো হুদাই দিছে আমি তোমাদের। আচ্ছা, কোশ্চেনটা সবাই লিখছো? হ্যাঁ ভাই। জি ভাই। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, এই কথাটা নাই যে এগুলো অ্যাডমিশন একটু পেঁচায় বলতে ওরা বলছে বরফ পানি মিশ্রণে N2 গ্যাসের আয়তন 6.18 সিসি। তার মানে এইটা যে B1 এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে যখন এটিকে ফুটন্ত জাইলিনে নেওয়া হয় অর্থাৎ এই জায়গায় নিচে, তখন তার আয়তন হচ্ছে 4.2 সিসি বৃদ্ধি পায়। তাহলে V2 কি হবে ভাইয়া? V2 হওয়া উচিত আসলে কি? V2 হওয়া উচিত 6.18 প্লাস 4.22, এটা হওয়া উচিত। এবং এটার মান কত আসবে? যেটা আসবে সেটা। মেন কনসেপ্টটা হচ্ছে 198 ভাই। 198 186 আসছে। 186 আসে। বলে দেই কনসেপ্টটা। দেখো বলছে তখন তার আয়তন 4.2 সিসি বৃদ্ধি পায়। তার মানে V2 নিয়েও তোমাদের কোনো কনসার্ন নাই। তোমাদের কনসার্নটা হওয়া উচিত টি নিয়ে। তার মানে ওরা বলছে স্ফুটনাঙ্ক কত। একটা জিনিস সিম্পল মনে রাখো, বরফ পানি মিশ্রণ বলতে আসলে কি বলতো? ভাই এটা হচ্ছে 273 কেলভিন মানে 0 ডিগ্রি এই সেলসিয়াস। যে এই জায়গায় দুইটা টার্ম দিছে, একটা হচ্ছে বরফ পানি মিশ্রণ, বরফ পানি মিশ্রণ, আরেকটা হচ্ছে ভাইয়া স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক তোমার বের করতে হবে। আর বরফ পানি মিশ্রণটা তোমার এই জায়গায় দেওয়া আছে। বরফ পানি মিশ্রণ আসলে ভাইয়া গলনাঙ্ক, আর গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস হয়? ভাই কত বৃদ্ধি পায়? 4.22 সিসি বৃদ্ধি পায়। তুমি মনে হয় মান ভুল বসাইছো, কনসেপ্ট ঠিকই করছো আই গেস। 4.2 তো আমি 2.33 দিচ্ছি। এই যে এর জন্য। আচ্ছা, বরফ পানি মিশ্রণ মানে আসলে ভাইয়া কি? গলনাঙ্ক। তার মানে আমার এই জায়গায় T1টা ওরা বলে দেওয়ার ট্রাই করছে। T1টা হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কেলভিনে নিলে আসে 273 কেলভিন। আর T2টা আমার বের করতে হবে, তার মানে T2 আমি জানি না। এরপর তোমার নরমাল সূত্র। ভাই অ্যান্সার কত? তোমার ক্লিয়ার ভাইয়া? ভাই অ্যান্সার কত? অ্যান্সার হবে হচ্ছে 186 186.4 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ ভাই মিলছে। এই বাকিরা ক্লিয়ার? তিনজন আমাকে আনসার বলতেছো, বাকিটা আচ্ছা একজন তো মাইকই নাই। এনডিসির যে, তুমি বুঝতেছো? ভাই কালকে মাইক লাগাইছে হ্যাঁ ভাই। আর ওই চুপচাপ হ্যাঁ ছেলেটা, রাইট আছে এই আছে। চুপচাপ ছেলে, তুমি বুঝতেছো? আর ফাহিম কই? ফাহমিদ না ফাহিম? ফাহমিদ। এই ফাহমিদ না? হামিদ বলে কারো চিনি না ভাই। আচ্ছা তুমি তোমার নাম কি? ফাহমিদই তো ছিল একটু আগে। আচ্ছা তুমি বুঝছি। ম্যাথ করতেছো নাকি? জি ভাই, ওই যে কোশ্চেনটা আগে একটু তুলতে পারি না, ওই যে ডাক ছিল একটু, তাই জন্য। আমার কেন জানি মনে হয় তুমি সামনে খাতা নিয়ে বসে নাই। ছবি দিব? না ভাই ঠিক আছে, মজা করছি। আচ্ছা ক্লিয়ার? এই জায়গায় তার মানে তোমার ফুটন্ত পানি ভুংচুং যাই বলছে আসলে গলনাঙ্ক দিয়ে দিছে, স্ফুটনাঙ্ক জানতে চাইছে। এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং ম্যাথ, এটা অ্যাডমিশনে আসার ম্যাথ। আচ্ছা এরপরে আমরা টাইপ 2 তে যাই এবং এইটা স্টার দিব কারণ এইটা অ্যাডমিশনে এমসিকিউ তে আসে। এমসিকিউ বলতে যে সিকের ওয়েটের এমসিকিউ তে আসে, এখন তো আবার আলাদা করে দিছে, সিকের ওয়েট নাই। তোমাদেরকে বলছিলাম আমার স্টুডেন্টটা, ইয়া কিউএটা কততম হয়েছে? কততম ভাই? 1 আয় না 137 37। আর 137। চুয়েটে হচ্ছে কত নেয়? চুয়েটে 1000 নেবে, রুয়েটে 1000 আর কুয়েটে 1000। ভাই চুয়েটে বুয়েটের রেজাল্ট 1500 না?
বুয়েটের রেজাল্ট দেয় নাই তো? কি চুয়েটে 1500 না? 1500 নাকি? আমি তো জানতাম এই তো 1200-র মধ্যে থাকার কথা, 1500 তো না মেবি। এবার একটু বেনিফিট পাইছে কারণ অনেকে চুয়েটে যায় নাই, বুঝছো, প্রিলির পরে, বুঝছো, প্রিলির পরে অনেকে বুয়েটের রিটেনই দিচ্ছে কারণ অনেকের কুয়েটে হয়ে যাওয়ার পরে চুয়েটে আর যায় নাই। তবে 137, 200 এগুলো হিউজ ভাই, পুরো বাংলাদেশে 137 অনেক ভালো। আচ্ছা, আমরা ম্যাথ করি। এই টাইপের ম্যাথ গুলো আমাদের অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, এগুলো চুয়েট কি পাহাড়ের উপর? হ্যাঁ, পাহাড় কাইটটা বানাইছে ওটা, বুঝছো। কুয়েট বেশি ভালো আর কি সবাই বলে। ভাই আপনার স্টুডেন্টের সাফল্য দেখে মনে হয় আপনার অ্যাডভাইস ফলো করা উচিত। না না, আমার খুব খুশি লাগে ওর ইয়া করলে, কারণ আমি ওরে একদম শুরু থেকে পড়াইছি তো, আবার অ্যাডমিশনে পড়াইলাম তো, আল্লাহর মতো হয়ে যাবে ওর বুয়েটে, আমার কেন জানি মনে হচ্ছে ভালো পজিশনে আসবে। ও একটা জিনিস অনেক ভালো করছে, আমি তোমাদেরও সেটা সাজেশন দিব, সেটা হচ্ছে দুইটা মেন্টালিটি পাওয়া যায় স্টুডেন্টদের। এক হচ্ছে একজন তোমার ধরো সারাদিন বই নোট এইসব পড়ে ফাটায় ফেলায়, আর আরেক দল করে কি একবার নোট খাতার পড়ার পরে প্রচুর কোশ্চেন সলভ করে। তো তোমার না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বারবার পড়ার চেয়ে একবার পড়া নিজে যত বেশি কোশ্চেন সলভ করতে পারবে তত ভালো। দরকার হলে 5টা কোশ্চেন কম সলভ করো, বাট নিজে সলভ করো, বুঝছো। আচ্ছা আসো আমরা একটা শুরু করি। সেটা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলা তোমার ওরা দেয়, কারণ 6 মার্কের কোশ্চেন তো, এগুলা বোর্ডে জীবনও আসবে না, বা তোমাদের কলেজে পরীক্ষা আসার চান্স খুবই বেশি। লেখো লেখো চার্লস এর সূত্রে, দেখো চার্লসের সূত্রে ভি ভার্সেস টি গ্রাফে, ভালো করে খেয়াল করো, ভি ভার্সেস টি বললে, ভি ভার্সেস ছোট টি বলা মানে কিন্তু রিয়েল সূত্রটা দিছে। আর যদি ভি ভার্সেস বড় টি দেয় তাহলে কিন্তু আসলে ওই যে আমরা পরবর্তী যে অনুসিদ্ধান্ত যেটা আনছি ওইটা দিছে, বুঝছো। ঢালের মান 0.7 হলে এক হচ্ছে গ্যাসটির প্রমাণ আয়তন কত? আর 2 নাম্বারটা হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত? এটা অ্যাডমিশনের কোশ্চেন। 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুবই ইজি, খুবই ইজি ম্যাথ, বুঝছো আসলে কনসেপ্টটা। জি ভাই। আমি করে দিব, করে দেই এটা। লাগবে না ভাই 2 মিনিট। ভাইয়া। হ্যাঁ, মানটা আসবে এটা কোন এককে আসবে? মিটার কিউব নাকি এইটা না কোনো একক কিন্তু ওরা দেয় নাই, একটা জিনিস খেয়াল করছো, ঘন একক আসবে? কোনো একক কিন্তু দেয় নাই আয়তনের। কি লিখবো? তুমি এটা একক রেখে দিও, ঘন একক লিখি। ঘন একক লিখলে বেশি ভালো হয়। হ্যাঁ, ঘন একক লিখে দিও, মানে মিটার কিউব না সেন্টিমিটার কিউব না লিটার, এর চেয়ে তুমি ঘন একক রেখে দিও, যেহেতু একটা আয়তন। ভাই একটা অ্যান্সার কত? 1 নাম্বারটা অ্যান্সার হচ্ছে 191.1। হ্যাঁ ভাইয়া মিলছে। মিলছে, গুড, তোমরা তো পারোই। এই বাকিরা পারতেছো, আমি করে দিই এটা, আসো। হয়ে গেছে সবার? আচ্ছা আমি তাও একটু দেখাই দিই, সেটা হচ্ছে আমি গ্রাফটা আঁকবো র্যান্ডম। আমি কিন্তু তোমাদের গ্রাফটা আঁকা শিখাইছি, এবং গ্রাফে এরকম তোমার এক্স আর ওয়াই অক্ষের পরে ভি কিন্তু এই জায়গায় মিলিত হয় না, যে ডট ডট দিয়ে তারপর এই জায়গায় টান দেয়। ওকে, আর কি 231? পয়েন্টটা হচ্ছে 231। হ্যাঁ, তাহলে আমরা কি সূত্র শিখছিলাম ভাইয়া? এইদিকে হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াসে টি ছিল, আর এইদিকে হচ্ছে ভি ছিল, মানে যেটা আমাদের আয়তন। তা আমরা কি দেখছিলাম, আমরা আমাদের ফর্মুলায় চলে যাব। আমাদের ফর্মুলা ছিল ভিটি ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু টি, এটা ছিল আমাদের ফর্মুলা। এখন এই জায়গায় ঢাল মানে ইন্ডিকেট করে কি ভাইয়া? ঢাল মানে ইন্ডিকেট করে হচ্ছে এই অংশটা, যদি তোমরা একটু মনে করো। আচ্ছা এই লেখা, এই ইয়াটা কি, কালিটা কি ভালো দেখা যায়? বুঝতে পারি। স্ক্রিন রেকর্ড কি অফ হয়ে গেছে? দেখা যায় ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা ঢাল ছিল কোনটা ভাইয়া? ঢাল ছিল যে এই অংশটা, তার মানে আমাদের এই অংশের মানটা দিয়ে দিছে।
এবং নেগেটিভ দেওয়া নাই, তার মানে আসলে ডিরেক্ট এটাই দেওয়া আছে, নেগেটিভ দিলে অন্য একটা কাহিনী আছে, এটা সামনে করাবো। ইজ ইকুয়ালস টু 0.7 দিয়ে দিছে, তো তোমার একদম ইজি, এগুলো এমসিকিউ তো আছে। ভি নট ইজ ইকুয়ালস টু 0.7 ইন্টু করলে 191.1 ঘন একক লিখে দাও তাহলে বেটার। আচ্ছা তোমরা নেগেটিভ হলে টেম্পারেচার সাথে ব্যস্ত অনুপাতিক হয়ে যায়। হ্যাঁ কি বললা? নেগেটিভ দিলে তো হ্যাঁ নেগেটিভ দিলে অন্য একটা কাহিনী হয়। আচ্ছা তোমরা পরের ম্যাথটায় কি করবা, যদি করে ফেলো ভালো, এইটাই হচ্ছে তোমরা 57 বসাবা, মানে মান বসাবা 57, আর ঢাল তো তুমি পেয়ে গেছো, ঢাল তো সেমই থাকে। আমি একটা অ্যাডমিশনের ম্যাথ আনতেছি, 1 মিনিট একটু দাঁড়াও। একটা খুবই মজাদার ম্যাথ আছে, এটা আমি করতে দিব, এটা তোমাদের বাসায় করতে দিব, তোমরা আমার ইনবক্সে পাঠাও, তো কইরা কইরা গ্রুপে পাঠাই দিও না, বুঝছো? যদি তোমরা ভাইয়া। না পারো আমি কালকে এটা সলভ করে দিব, এটা আইআইটি তে আসা একটা ম্যাথ। ভাই হ্যাঁ সেকেন্ডের অ্যান্সার কত? সেকেন্ডটা 231 আছে ভাই। হ্যাঁ মিলছে। এই বাকিরা করছো? হ্যাঁ করছি। খালি মান বসাবা, মিলছে দেখো ভাই। খালি মান বসাবা। এখানে হচ্ছে তোমার এটার মান কত, এটার মান হচ্ছে তোমার 191, আর এবার টি এর মানটা বসাবা 57, আর এই যে এই ভি নট কত, ভি নট কত 191। 91.1 আচ্ছা তারপরে যেটা আসবে সেটা। আচ্ছা আমি একটা কোশ্চেন দেই, সবাই একটু কোশ্চেনটা তুলো, এটা আমাকে ইনবক্সে পাঠাবে, এটা গ্রুপে কেউ পাঠাই দিও না। এখন এই কোশ্চেনটা তোমাদের কাছে খুব ইজিও লাগতে পারে আর একটু অন্যরকমও লাগতে পারে, ইজি লাগলে খুবই ভালো। এটা হচ্ছে আইআইটি তে আসা একটা ম্যাথ। দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা আমাদের সময় অ্যাডমিশনে শিখাইছিল, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কোন গ্যাসের আয়তন 1.05 ডিএম কিউব। আচ্ছা তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে 15 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে আয়তন 0.08 ডিএম কিউব বৃদ্ধি পায়। তথ্য হতে প্রমাণ করো যে পরম শূন্য তাপমাত্রার মান কত। ঠিক আছে, এই প্রশ্নটা আমি করে দিব না, এই প্রশ্নটা করবা তোমরা। ইনবক্সে পাঠিয়ে দিবে ভাই। হ্যাঁ ইনবক্সে পাঠাইও। আমি একটু না দেখলে টাইম দিও, কারণ আমি আসলে মেসেজে খুব একটা বসি না, বুঝছো? তবে ভালো একটা ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ এবং কনসেপচুয়াল ম্যাথ। কেউ যদি আগে, মানে কেউ ধরো এই ম্যাথটা আগে দেখছো আমাও কোথাও, খুবই ভালো। আর কেউ যদি না দেখা সলভ করো আরো খুবই ভালো, বাট এটা একবার সলভ করে পড়ার পরে এই টাইপের ম্যাথ গুলা ভবিষ্যতে পারতে হবে আর কি। আগাবো? আগাবো ভাইয়া? আগান। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু টাইপ ওয়াইজ করতেছি ইচ্ছা করে। দেখো টাইপ 1টা ছিল আমাদের এমসিকিউ টাইপ, যেটার মধ্যে তোমার জাস্ট সূত্র বসাইতে হয়।
টাইপ 2টা ছিল কিন্তু আমাদের গ্রাফিক্যাল টাইপ, তো গ্রাফ থেকে যে কোনো ম্যাথ দিতে পারে। তো আমি ওইটার থেকে একটা ম্যাথ দিছি, তো তুমি ইনডাইরেক্টলি বুঝতেছো যে এটা অনেকটা গ্রাফ রিলেটেড ম্যাথ। এখন আমরা টাইপ 3 তে যাব, এবং টাইপ 3 আসবে আমাদের ঘনত্বের ম্যাথ। আমরা যে ম্যাথগুলো আলটিমেটলি ওই যে ঘনত্ব প্রমাণ করলাম না, একটা ফর্মুলা অনুসিদ্ধান্ত করছিলাম না, আচ্ছা হ্যাঁ এটা ভাই, হচ্ছে P1 এটা হচ্ছে ঘনত্ব রিলেটেড ম্যাথ। আচ্ছা এটা দেখো 25 ডিগ্রি, এটাও তোমার এমসিকিউ তে আসার ম্যাথ, কিন্তু এই টাইপের ম্যাথ খাতায় থাকতে হবে, কারণ এই টাইপের ম্যাথই বইয়ে বেশি। তোমরা কি বই খুলছিলা? ভাই বয়েলের সূত্রে ম্যাথ গুলো করছি হাজারি স্যারের। একটা আনকমন পাইছো? না, আনকমন পাবা না। সবই সেম। ভাই আজকে কলেজ থেকে আইসা 2টা ভিডিও দেখছি। আমার ওই আগের 2টা ক্লাস, হ্যাঁ, পরে ম্যাথ আবার কোন করবো। মানে বই খুললেও দেখবা একদম ইজি লাগবে, কিন্তু মেন কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস রাখতে হবে, মানে হাত চালানো রাখতে হবে আর কি। বুঝছো মাইবুর যা কিছু ওই জায়গায় পড়াইছি? হ্যাঁ ভাই। আচ্ছা ভাইয়া, ওই যে হ্যাঁ। লগ পি আর লগ ভি আর লগ টি ওই গ্রাফে যে লগ কেট আমরা লিখি, ওটা তো নেগেটিভ হতে পারে না? হ্যাঁ নেগেটিভ হবে দেখেই তো তোমার, আচ্ছা কোনটা ওই যে সেকেন্ডটাই তো লগ, নেগেটিভই হয়। না মানে লগ কে নিজের মানটা নেগেটিভ হতে পারে না? না আমরা ওটা ধরে নিছি যে ওই ইয়াটা পজিটিভ। পজিটিভ। হ্যাঁ মানে ওই যে ওটা তো কনস্ট্যান্ট, ওটা তো কাজে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বললাম আমরা ওইটা তোমার, তুমি আমার একটু ছবি দিয়ে বললো তো আমি বুঝছি তোমার কথাটা, কিন্তু ওই যে মানে তুমি বলতে চাচ্ছ লগ কে কেন নিজেরে কেন আমি নেগেটিভ ধরলাম না, এটা বলতে চাচ্ছ? হইতে পারে না? হইতেই পারে, তবে আমরা ধরে নিছি যে ওই যে ওই ইয়া positive। যে কনস্ট্যান্টটা সেটা পজিটিভই, কারণ ওই কনস্ট্যান্টটা তো আমাদের কাজে লাগতেছে না কিন্তু। হ্যাঁ, মানে কনস্ট্যান্টটা যদি 1 বুঝছো? এর চেয়ে 0 হয় তাহলে লগ কে নেগেটিভ হয়ে যাবে না? বুঝি নাই কি বললা? মানে কে এর মান যদি 1 এর চেয়ে কম তাহলে লগ কে নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু হইতেছে আমরা গ্রাফটা কনস্ট্যান্ট আসলে। অলওয়েজ পজিটিভই ধরি। হ্যাঁ, নেগেটিভ কনস্ট্যান্ট কি কোথাও করছি আমরা? না মানে কনস্ট্যান্টের মান পজিটিভ কিন্তু মনে করেন 0.5, তখন হচ্ছে লগ এর হ্যাঁ মানটা তো নেগেটিভ আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগকে নাকি নেগেটিভ আসবে, হ্যাঁ। তখন নেগেটিভ যদি আসে তাহলে ওই যে গ্রাফটা একটু অন্যরকম হয়ে যাবে না? ওই যে প্রথম গ্রাফটা, মানে আমি যেটা করতে দিছি ওইটা নাকি যেটা করাই দিছিলাম? যেটা ওই যে লগ পি আর লগ ভি এর গ্রাফ। ও লগ পি আর লগ ভি এর একবার গ্রাফ, ওইটা লাস্ট তো নেগেটিভ। করাইছিল মনে হয়। লগ লগ পি আর পি আর লগ লগ ভি ভি এর এর গ্রাফ। গ্রাফ তো তোমার লগ টি আর লগ ভি এর গ্রাফটা কেমন আসে? মানে যদি কে এর ওটা কিন্তু মানটা ওটা কিন্তু নেগেটিভে লগ, আসে, ওটা কিন্তু নেগেটিভে আসে, ওটা কিন্তু নেগেটিভ লগ কি আসে। হ্যাঁ হ্যাঁ নেগেটিভ লগ কি তো আসে, ওটা তো নিচেই কাটে। উপরেও কাটতে পারে না? উপরে কেমনে কাটে? আমার একটু পাঠাও তো ইনবক্সে, তুমি যেভাবে আচ্ছা করতে চাচ্ছ ওভাবে করে আমাকে একটু পাঠাও। আচ্ছা। এটা করো, এটার অ্যান্সার বলো। 6.54 কি গ্রাম পার সিসি? না এটা আসে না তো, 1.74 আসে আমারটা। কি কি ইউজ করছো বলো তো? আমি 3 গুণ বৃদ্ধি পায় বলছি কিন্তু। এই যে এই ঝামেলাগুলো করে কোশ্চেন দেখো, এটা 25°C, আর এটা হবে, আর আরেকটা দেওয়া আছে হচ্ছে হলো গিয়া তাপমাত্রা 3 গুণ বৃদ্ধি পায়, তার মানে এটা হবে 25 + 3 × 25। বাকিদের কত আসে? এই বাকিরা আর কি 26 নাকি 25? কোনটা? এটা 25°C, আমি একটু বাজে করে লিখছি 25।
1.741 1.74 গ্রাম পার সিসি। এই বাকিরা মান বসাইলেই তো হয়। এই অর্ক চুপ কেন? হ্যাঁ নিউজ ওই যে সেলসিয়াস দিয়ে করছিলাম বলে। ও আচ্ছা, এটা কে বললা? তাহিদ। আনাফ। ইয়া কই? ওই যে ভাই ভাই আনার অ্যান্সার দাও ভাই না। অ্যান্সার কত? ভাই অ্যান্সার কত? ভাই অ্যান্সার ভাই আসে হচ্ছে কত বললা তোমরা অ্যান্সার? 1.74। হ্যাঁ 1.74 মিলছে এটা। ভাই ওই পরম শূন্য হ্যাঁ তাপমাত্রা কত আসে? এইটার অ্যান্সারটা আমার কাছে নাই, বুঝছো? এটা মানে অ্যান্সারটা আমার কাছে নাই। তোমার কত আসছে আমাকে ইনবক্সে পাঠাও, অ্যাকচুয়াল প্রসেস অ্যান্সার তো দেখতে আসে বুঝবো। না, কি অ্যাকচুয়াল অ্যান্সার তো আসে না, না মানে -200 দিয়ে অ্যাকচুয়াল তো নাও আসে না। আসতে পারে, তুমি আমার একটু পাঠাইও, আমি প্রসেসটা দেখবো ঠিক আছে, কেমনে করছো, আমি একটু প্রসেসটা দেখবো। এটা অ্যান্সার আমার কাছেও নাই। হ্যাঁ সমীকরণ বানায় আচ্ছা করে দিছি। এটা তোমরা সবাই ট্রাই করো, এটা এটা খুবই মানে এটা ভালো একটা ম্যাথ। আমরা আগাবো তাহলে, আগাই। এই সবার হচ্ছে তো নাকি আমি আগাই যাচ্ছি একা একা? ভাই না অ্যান্সার ভাই, কত আসলে জানি বললেন? এটার অ্যান্সার আছে হচ্ছে 1.71 মনে হয়, 1.74 1.74। 1.74 1.7। হ্যাঁ মিলছে সবার, মিলছে। আগাই আচ্ছা যাও। ওই আচ্ছা ওই বলো অঙ্কটার ক্ষেত্রে তো চার্লসের সূত্র প্রযোজ্য থাকবে না? এই যে কোন অঙ্কটা? পরম আগেরটা? শূন্য হ্যাঁ পরম হ্যাঁ শূন্য চার্লসের সূত্র তাপমাত্রা। দিয়ে করতে হবে। হ্যাঁ বেসিক দিয়ে করতে হবে, এটা একদম চার্লসের বেসিক সূত্র। এটা ওই সূত্রের মান বসায় দিলে হবে না, এটা একটু কনসেপচুয়ালের ব্যাপার আছে। তোমরা আমাকে ইনবক্সে পাঠাও, আমি দেখে বলে দিব যে কি আছে। আমার কাছে অ্যান্সারটা নাই আসলে, এটা একটা কনসেপচুয়াল জিনিস ছিল তো। আচ্ছা আমরা আগে, আমরা এবার যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র। এই তোমরা ওই যে যারা ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 10 পড়ছো তারা এগুলো আসলে দেখছো। বয়েল এবং চার্লস সমন্বয়, এখান থেকে আমাদের আসলে ম্যাথ শুরু এবং এখান থেকে আমরা সিকিউ করব আসলে সমন্বয়। আচ্ছা আচ্ছা বয়েল ও চার্লসের সমন্বয় কিভাবে? বয়েল কি বলে আমাকে একটু বলো তো, নোট করে কিন্তু সুন্দর হবে, যাতে আর কিছু পড়া না লাগে, আমার নোটটা পড়লেই হয়, আমার নোটের বাইরে কিছু লাগবে না। ভি সমানুপাতিক 1/p। একটুক লিখলে কিন্তু বয়েলের সূত্র হয় না, বয়েলের সূত্র লিখতে হলে অবশ্যই এখানে টি কমা এন ধ্রুবক, এই কথাটা লিখতে হবে। ডান। চার্লস কি বলে গেছে? চার্লস বলে গেছে হচ্ছে ভি সমানুপাতিক টি, এবং এখানে কি ধ্রুবক বলে গেছে? এখানে পি কমা এন ধ্রুবক বলে গেছে। আচ্ছা তাহলে সম্মিলিত ভাবে যদি আমি বলি, সম্মিলিত ভাবে কি আসবে? ভি সমানুপাতিক টি বাই পি। ভি সমানুপাতিক টি বাই পি না? জি ভাই। এখানে হচ্ছে এন স্থির, এই কথাটা বলতে হবে। আচ্ছা তাহলে আমি জাস্ট একটা কে আনবো, ভি সমান সমান কে ইন্টু টি বাই পি। আচ্ছা এটা যদি হয় কে টি বাই পি, তাহলে হচ্ছে কেউ কি জয়েন দিছো নাকি নতুন করে? কি যে একটা আওয়াজ আসলো, পিভি বাই টি ইজ ইকুয়ালস টু কে। আচ্ছা তাহলে এই যে জিনিসটা, এটা থেকে আমরা একটা লাইন ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে P1 V1 divided by T1 is equals to P2 V2 divided by T2। এইটা আমাদের সমন্বিত সূত্র এবং এই সূত্র দিয়ে আমরা অনেক ম্যাথ করব। ক্লিয়ার ভাইয়া? এটা পি ভিজিবল তো এনার্জি থেকে প্রমাণ করে দিত না? না না, তুমি পিভি এনআরটি আসলে এই সূত্রগুলো থেকে প্রমাণ করবে। একটু পরে আমি অ্যাভোগাড্রো পড়াবো,
অ্যাভোগাড্রো পড়ায় আসলে তখন পিভি ইকুয়ালস টু এনআরটি লিখবো। তো তুমি যদি পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে প্রমাণ করো তাহলে তো তুমি মানে পিভি ইকুয়ালস টু পাইতাছো কই থেকে? আমি এটার মধ্যে আরেকটা ইনভলভ কইরা পিভি ইকুয়ালস টু এনআরটি বানাবো, তো তুমি তো ওইটা বানাইতে পারবা না এখান থেকে আসলে, বুঝছো? তুলছো সবাই? না ভাই একই একটু নেই। উপরে যান তো, একটু উপরে যান। এখানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুলো। আমি স্ক্রিনে দেখতেছি সাদাটা সুন্দরই দেখা যায়, কিন্তু সাদা দিয়ে লিখতে মজা লাগে না। আচ্ছা, ইয়া ভালো নাকি কালো স্ক্রিনে লেখা ভালো নাকি সাদা স্ক্রিনে অন্য কোনো কালার দিয়ে লেখা ভাই ভালো? কালো স্ক্রিনে কালো কলম দিয়ে লেখেন ভাই, দেখি কেমন লাগে। এই দেখি তো, কালো আছে? আছে আছে, আছে আছে থাকবে সব। বুঝা যাবে না, এই যে বুঝা যায় না, লিখতাছি কিন্তু এই দাও সাদার উপরে দিলে বুঝা যায়। আনহারেও কেন জানি এর সাথে মিলাই যায়। ওরে কি বল? মাইনুল, আরে কি বললো? তুমি তো আমারও পছাইলা। পার্সোনাল অ্যাটাকস। ওই অন্ধকারে কালো দেখা যায় না, কি করব? ভাইয়া আইবো তুমি এত রেসিস্ট? না আমি রেসিস্ট না ভাই, আমি এখানে সত্য কথা বলি। হ্যাঁ ঠিক কি রে আছে ভাই? ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, হ্যাঁ বলো। আয়তন যেটা, ওইটা কি আমার শুধুমাত্র প্রেসার বা টেম্পারেচার উপর নির্ভরশীল? প্রেসার কি কোনোভাবে তাপমাত্রার উপর নির্ভরশীল? প্রেসার তাপমাত্রার উপর নির্ভরশীল কিনা? হ্যাঁ আমি মানে মানে এই ফর্মুলা দেখে বলতেছি এই প্রেসার কি কোনোভাবে ফর্মুলাতে না আসলে প্রেসার তাপমাত্রার উপর নির্ভরশীল হবে বলতে পারবা না, বাট অ্যাকচুয়ালি কিন্তু প্রেসার তাপমাত্রার উপর নির্ভরশীল, মানে প্রেসারের উপর তাপমাত্রা নির্ভরশীল। আমাদের এই যে টুয়ানে থার্মোডাইনামিক্স পড়াইতেছে, বুঝছো তো? আমাদের একটা অনেক বড় অংশই আছে হচ্ছে হলো গিয়ে আমাদের যখন তাপমাত্রা বাড়াইতে হয় কোনো জায়গায়, তখন কি করে, অনেক বড় একটা টিউব থেকে ওই টিউবটাকে খুব চিকুন করে দেয় এবং ওয়াটার ফ্লো করে। তো টিউব যখন চিকুন করে ওয়াটার ফ্লো করে, প্রেসার খুবই বাইরে যায় না? হ্যাঁ তখন তাপমাত্রা একটা গ্র্যাজুয়াল চেঞ্জ হয়। কিন্তু এই কেমিস্ট্রির এই জায়গায় না তুমি এমনি বলতে পারবা না, কিন্তু তুমি ধরো একটার সাথে আরেকটা সম্পর্ক দেখার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি আসলে এরকম করবা, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি করবা। তোমার কোশ্চেন অনুযায়ী তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রেসার আসলে বাড়বে, কারণ আমরা বাকি সবসময় সেগুলো কনস্ট্যান্ট করে দিব। এই যে তাপমাত্রা যত বাড়বে প্রেসার তত বাড়বে। আর আমাদের কোর্সে যেটা পড়াইতেছে, যে ধরো আমাদের কোর্সে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তোমার এরকম একটা জিনিস থাকে, তো তোমার ধরো এটার মধ্যে প্রচুর পরিমাণ ওয়াটার ফ্লো করতেছে, তো এইটার তাপমাত্রা বাড়াইতে হলে এটা খুব এরকম একটা নলের মধ্যে দিয়ে পাঠায়, প্রচুর বড় লম্বা নল। তো এই জায়গায় প্রেসার যত থাকে এই জায়গায় প্রেসার খুব বেড়ে যায়, আর প্রেসার খুব বেড়ে গেলে এই জিনিসটা খুব গরম হয়ে যায়, এবং এই হিটটা পরবর্তীতে কাজে লাগায়। যে কোনো কিছু, যত মেশিন চলে সব এই টাইপের হিট দিয়ে চলে। তো এইভাবে একটা প্রসেস আছে, কিন্তু তুমি আপাতত যেটা মনে রাখো যে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি মিলাবা, যার সাথে যার সম্পর্ক দেখতে চাবা বাকিদেরকে কনস্ট্যান্ট ধরে রাখবা। অর্থাৎ তোমার কনসেপ্ট অনুযায়ী ভি কনস্ট্যান্ট হইলেই কেবলমাত্র পি আর টি পরস্পর সম্পর্কিত, বুঝছো? বুঝছি ভাই। কিন্তু আসলে ব্যাপারগুলো এরকম না, মানে সবকিছুই চেঞ্জ হয়ে যায়। যেমন এইটা অনেক বড় একটা জিনিস, আমাদের পুরো দুনিয়াই চলতেছে আসলে থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট দিয়ে। এখানে তো আগে মানে ভলিউম কনস্ট্যান্ট না, তাও আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম, মানে ওই জায়গায় কিন্তু ভলিউম কনস্ট্যান্ট নাই, দেখো ভলিউম চেঞ্জ হচ্ছে না প্রতিনিয়ত, হ্যাঁ কিন্তু এই জায়গায় সাথে ওইটা মিলবে না আর কি। কারণ একটা আরেকটা বড় কারণ, এগুলো কিন্তু ওয়াটার নিয়ে কাজ করেই না, এগুলো শুধু গ্যাস নিয়ে কাজকর্ম করতেছে। সো বেসিক্যালি মানে এই ফর্মুলাতে আমি চাইলে ভলিউম টি, ভলিউম পি অথবা টিপি, এই তিনটার মধ্যে সম্পর্ক বেসিক্যালি এই সবার সাথে ফর্মুলাতে। সবার, খালি এই যে আর এর সম্পর্ক আনতে পারবে না, কারণ আর হচ্ছে কনস্ট্যান্ট, আর এন এর সম্পর্ক আনতে পারবে না কারণ আমরা ম্যাথে কনস্ট্যান্ট ধরি, কিন্তু কিছু পরে ম্যাথ দেখবা ম্যাথ কনস্ট্যান্ট না করে আমরা ফর্মুলা দিয়ে ম্যাথ করব আগাই। বুঝছি। আচ্ছা, তো এবার একটা বড় ম্যাথ করতে হবে, এই ম্যাথটা তোমাদের মানে অ্যাডমিশনে বলো বা যে কোনো জায়গায় বলো আসে, এটা গতকালকেও করাইছি, আজকে আরেকবার করাবো। আমি করে ভাইয়া দেবো, তোমরা করবা। আমি বলি আমার এত বড় জিনিস লিখলে, ভাইয়া ওই মুত্তাকিরে অ্যাড দেন। এই যে আমি বললাম না, কেউ একজন অনেক আগে ঢুকার ট্রাই করছে, দেখি দাঁড়াও। আইপ্যাডে যা বুঝলাম ক্লাস নিতে গেলে একটু ল্যাগ করে। কি দেশ সামলানো শেষ? মুত্তাকি
মুত্তাকি, জি ভাই। তুমি ক্লাসের 1 ঘন্টা পরে ঢুকলে হবে? আমরা কত কিছু পড়ে ফেললাম। ভাই সত্যি বলতেছি ভাই, আপনাদের ভুলে গেছিলাম। কি? ক্লাসে আমি মোবাইলটা অফ করে ডোয়ারে ঢুকাই রাখছিলাম, আমার মনে ছিল না ভাই। এটা কোনো কথা ভাই? কত কিছু পড়লাম। আচ্ছা, রেকর্ডিং দেখে নিও। জি ভাই। আমরা একটা জিনিস বলে দিই খালি, দেখো আমরা বয়েল আর চার্লস, তুমি তো বয়েলের সূত্রে ক্লাসটাও করো নাই মনে হয়। করছি ভাই প্রথমটা। হ্যাঁ, বয়েল হচ্ছে কি বলে, বি সমানুপাতিক 1/p বলে না? জি। চার্লস কি বলে, বি সমানুপাতিক টি বলে না? হ্যাঁ। এরপর আমরা সমন্বিত করছি, তাহলে ভি সমানুপাতিক টি বাই পি আসে না? জি ভাই। তারপরে এখান থেকে ভি ইজ ইকুয়ালস টু কে ইনটু টি বাই পি আসে না? জি ভাই। তা ওইখান থেকে আমরা একটা ফর্মুলা আনছি, p1 v1 ইজ ইকুয়ালস বাই t1 ইজ ইকুয়ালস টু p2 v2 বাই t2। আর আগের গুলো একটু দেখে নিও, আমরা দুইটা টাইপের ম্যাথ করাইছি, ভালো ভালো ম্যাথ করাইছি। ওকে, আচ্ছা এবার আমি একটা কোশ্চেন বলি, সবাই তুলো। আমি এত বড় কোশ্চেনটা লিখবো না, তুলো। রেডি সবাই? এই সবাই রেডি? জি ভাই। দেখো, একজন ডুবুরি হ্রদের উপরিপৃষ্ঠ থেকে একটি বেলুন ফুলিয়ে তা নিয়ে হ্রদে ডুব দিল। একজন ডুবুরি হ্রদের উপরিপৃষ্ঠ থেকে একটি বেলুন ফুলিয়ে তা নিয়ে হ্রদে ডুব দিল। ডুবুরি সর্বোচ্চ যে গভীরতায় ডুব দিতে পারে, সেখানে বেলুনটির আয়তন পূর্বের আয়তনের 4/9 অংশ হ্রাস পায়। ডুবুরি সর্বোচ্চ, আমি বলতেছি, ডুবুরি সর্বোচ্চ যে গভীরতায় ডুব দিতে পারে, মানে ওই যে ডুব যে দিছে, তো যেই পর্যন্ত গেছে সেখানে বেলুনটির আয়তন পূর্বের আয়তনের 4/9 অংশ হ্রাস পায়। এই পর্যন্ত সবাই লিখছো? ভাই কত অংশ হ্রাস পায়? 4/9 অংশ হ্রাস পায়। এই পর্যন্ত সবাই লিখছো ভাইয়া? হ্যাঁ ভাই। লেখো, যদি ভূপৃষ্ঠে তাপমাত্রা এসএটিপি হয়, এবং এবং গভীরতায় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সে সর্বোচ্চ কত গভীরতায় ডুব দিয়েছিল? সে সর্বোচ্চ কত গভীরতায় ডুব দিয়েছিল? বুঝছো কোশ্চেনটা সবাই? হ্যাঁ ভাই। ট্রাই করো তো একটু, ট্রাই করার পরে না পারলে আমি করে দিচ্ছি, একদম ইজি ম্যাথ। লাস্টের দিন খালি টিটা ছিল না, আজকে টিটা অ্যাড হয়েছে, আর বাকি সব কিন্তু এই যে শর্টকাটেও দেখাই দিছিলাম এগুলার, আমার যা মনে পড়ে।
তোমাদের রোজা একটা ম্যারাথন ক্লাস নিয়ে নিলে কেমন হয় বলো তো? হ্যালো, শুনতাছো? হ্যাঁ ভাই, আসি ভাই। রোজায় রোজায় ধরো একদিন আমরা 12টা থেকে শুরু করে একদম 3টা পর্যন্ত ক্লাস, 3:30 পর্যন্ত ক্লাস নিলাম। ভাই, বুঝতে পারি। সমস্যা নেই ভাই। তো আবার কি রোজার প্রথম থেকেই বন্ধ? কি মানে ভাই কলেজে বন্ধ আবার কি? কলেজ বন্ধ দেওয়ার তো কথা না, আমাদের সময় তো 24 রোজা পর্যন্ত জোসেফ ক্লাস নিয়েছিল। 10 রোজা বন্ধ হতে পারে। এবার মনে হয় কম দিবে ভাই, এবার মনে হয় 12-13 বন্ধ হয়ে যাবে। আমার ভাই ভার্সিটিতে আমাদের 10 দিন পর বন্ধ দিবে। ও আচ্ছা, আমার ভার্সিটি 21 রোজা পর্যন্ত ক্লাস। কি বলো, আমার তো 20 দিন পর্যন্ত ক্লাস মনে হয়। হ্যাঁ 20, এনডিসিরও আমি শুনছি 20-22 দিন পর্যন্ত ক্লাস। প্রতিদিন ভাই। দেখি রোজা শিডিউলটা একটু করতে হবে। আচ্ছা কত আসে অ্যান্সার? 7.77। 7.75। কে বলছে এটা? হ্যাঁ আমি শুদ্ধ। এটা কে? হ্যাঁ শুদ্ধ। ও হ্যাঁ হইছে, গুড, শাবাশ। করাই দেন ভাই, বুঝি নাই। 7, আচ্ছা 7.7 আসে অ্যান্সার। একটু করাই দিই, খুবই ইজি ম্যাথ। দেখো কি বলছে, বলছে একজন ডুবুরি হচ্ছে একটি বেলুন ফুল তার 7.77। হ্যাঁ 7.77। একটা ডুবুরি হচ্ছে উপরি পৃষ্ঠ থেকে বেলুন ফুলিয়ে নিয়ে তার নিচে ডুব দিল। তাহলে আমি যে কাজটা করব, প্রথম হচ্ছে আমি নদী আঁকি। এই যে একটা নদী, এই যে একটা নদী। এখন উপরি পৃষ্ঠে সে এই জায়গায় একটা জিনিস ছিল, সবসময় মনে রাখবা উপরি পৃষ্ঠে কিন্তু পি শুধুমাত্র বাতাস এটা কাজ করে, যে লাস্ট দিন করাইছিলাম। তার মানে এখানে হচ্ছে পি এটিএম কাজ করবে ভাইয়া। আচ্ছা এই জায়গার ভি ওয়ানটা কত ভাইয়া? এই জায়গার ভি ওয়ানটা হচ্ছে ভি, এবং এই জায়গায় টি ওয়ানটা কত? টি ওয়ানটা হচ্ছে এসএটিপি। এই জায়গায় এসএটিপি বলে দিছি। এসএটিপি কত ভাইয়া? 25 মানে 25 প্লাস 273। 25 প্লাস 273। কারো কোনো প্রবলেম আছে? এই তোমরা কি চলে গেছো নাকি? না ভাই আছে। হ্যাঁ ভাই। আচ্ছা গেল। এরপরে আসি নিচে। নিচে কি বলছে? নিচে হচ্ছে হলো বলছে তাপমাত্রা 17°C হয়ে যায়। তাহলে এবার এসএটিপি থেকে টি2 কত হয়ে গেছে? 17°C। তো 17°C কত? 17 প্লাস 273 কেলভিন। আচ্ছা 17 প্লাস 273 কেলভিন যত আসবে তত আমি মান বেরই করব না। আর V2 বলছে পূর্বের আয়তনের, অর্থাৎ পূর্বের আয়তন আমি ভি ধরছি, পূর্বের আয়তন আমি ভি ধরছি, তাই পূর্বের আয়তনের 4/9 হ্রাস পায়। তাহলে আমি যদি V2 করি, V2 হবে হচ্ছে হলো গিয়ে ভি মাইনাস 4V/9 না ভাইয়া? কোনো প্রবলেম আছে? না এই ভাই। প্রবলেম আছে? আর P2 কত? P2 এবার দুইটা আসবে, P2 আসবে PA ও আসবে, আবার হচ্ছে তোমার এবার কি PW আসবে। PW মানে ওয়াটারের চাপও আসবে। তা PA তো P এর মানই রাখবা, যেটা তুমি উপরে বসাবে ওইটাই, আর নিচের W PW টা কিন্তু H রোজি বলে দিবা। ক্লিয়ার? জি ভাই। এবার আমি ফর্মুলা বসাই দিব। আচ্ছা ফর্মুলা যদি বসাই দিই, ফর্মুলা তো খুবই ইজি, সেটা হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। এখান থেকে তোমার P2টা 177 সরি 7.7। হ্যাঁ P2 ইজ ইকুয়ালস টু কত? P2 ইজ ইকুয়ালস টু ভাই P1 V1 T2 ডিভাইডেড বাই P2 V2। আচ্ছা এবার P2 রে আমরা কি লিখবো? P2 রে কিন্তু আমরা একটু চেঞ্জ করে লিখবো। P2 রে আমরা লিখবো হচ্ছে P1 না PATM প্লাস H রো জি, এটা লিখবো না? আচ্ছা এবং এই পাশে যেটা আছে সেটা বসাই দিব। এখান থেকে আমার H এর মানটা বের করতে হবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ নিচে মনে হয় T1 হবে। নিচে T1 হবে না? ও আচ্ছা হ্যাঁ নিচে তো T1 হবে, P2 তো উপরে একবার। আচ্ছা P2 তো বের করতেছি। ভাই অ্যান্সার কত? 7.77 ভাইয়া। আচ্ছা মিলছে? হ্যাঁ ভাই।
ভেরি গুড। আচ্ছা ডান, তাহলে আমি এটা করলাম না। এই সবার মিলছে এটা? জি ভাই। আচ্ছা তাহলে আমি এটা করলাম না, এটা অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। অ্যান্সারটা আসে হচ্ছে তোমার 7.77। ওকে, এই ম্যাথগুলো একটা কাজ করবা যারা মানে এখন করছো খুবই ভালো কথা, নাহলে একবার বাসায় করে ফেললো। বাসায় করে ফেললো বলতে খাতায় যাতে থাকে, এগুলাই কিন্তু আসবে। ওকে আচ্ছা আমি একটু পানি খেয়ে আসি, তোমরা একটু 1 মিনিট ব্রেক নাও। ওকে ঠিক আছে ভাই। এরপর ওই আলফার মান কত আসছে দেখো। কিসের মান? ওই যে একটা ম্যাথ দিলি না শুরুতে, কেপি এর মান চাইছে। কেপি এর মান মনে হচ্ছে 7 পয়েন্ট সামথিং ইনটু 10 টু দি 10 ইনভার্স কত জানো? ওইটা তো উৎপন্ন করছে তাই মাহিবুর পি এর মান মাহিবুর পি এর মান দিতে কেপি এর মান চাইছে। না, বলছি পি এর মান দিতে চাইলে ও 50 50 এটিএম। মাহিবুর বল। তোরে ডিএম এ একটা ম্যাথ দিছি কেপিক্স, দেখতে পারিস নাকি না? পরে পরে ক্লাস শেষ হোক। হায় রে, তোর মতো টপার না ভাই। সেটা দেখো। পাই দো তো পাই। অবশ্যই পারবে এটা করাই না। অর্ক পাই নাই তো। এই আসো তোমরা। হ্যালো। জি ভাই আছে। আচ্ছা আচ্ছা পানি খেয়ে চলে আসছি। আমরা এবার যে প্রশ্নটা করব সেটা এটা ছিল টাইপ 1, এবার আমরা টাইপ 2 লিখবো। টাইপ 2 এর কোশ্চেন লেখো সবাই। আমি না এখনো এই জিনিসপাতি দেখি নাই যে আসলে কি কি অ্যাড করা যায়। আমি একটু আমার একদিন বসা লাগবে, একটু দেখা লাগবে। তোমরা একটু বইলো তো, মানে কোন আমি একটা অ্যাপ নামাইছিলাম, ওই অ্যাপটাও বলে অনেক সুন্দর লেখা যায়। আমি তোমাদের দেখে এইটা কেমন আমাকে একটু বললো তো। এটা অনেক সুন্দর বলে, এই যে এইটাও অনেক ভালো। এটা নামাইছিলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্যই, পরে দেখলাম যে আইফোনেরটাই বেশি ভালো। এটা এমনি একটু লিখলাম, 1 মিনিট দেখো তো। এটা কালো করা যায় না? এটা না কালো করা যায় না, আমি এর জন্য আসলে প্রথম দিন এটাই নেই নাই। এই সাদাতে চোখে লাগে। ও আচ্ছা আমি এবার বুঝছি, আমার ওই ইয়াতেই প্রবলেম আসলে। ইয়ার নোটে প্রবলেম, মানে আইপ্যাডের নোটে করাইলে আই গেস একটু বাদে। আমার ফ্রেন্ডটা যেই আরেকটা ফ্রেন্ড আছে, ও একটু আইপ্যাডে রেগুলার ইউজ করে, তো আমারে বলছিল যে কোলা নোটটা নামাই নিস, ওই জায়গায় লিখতে খুব মজা। এখন আমি যে রিয়েলাইজ করলাম তার মানে আসলে কোলা প্যাডে মানে ওই যে আইপ্যাডের মেন নোটে মনে হয় একটু ল্যাগ খায়, তাছাড়া এটা ল্যাগ খায় না। এই যে এটার কোনো ল্যাগ হয় না, এই যে এনটিপি দেখেন এসটিপি। এটা কালো করা যায় নাকি? এটা চেক করবো না, এটা যদি কালো করা যায় তাহলে এটাই নিব। আমি এটা কালো করার ট্রাই করছিলাম, ভাই ব্যাকগ্রাউন্ড অ্যাপের নাম কি? এই যে সেটিংস এ গেছিলাম বুঝছো। আর কোলা নোট, কোলা নোট ব্যাকগ্রাউন্ড কালো করা যায় না? আমি না ট্রাই করছি বাট পারি নাই। এখন এটা আরো বেশি ভালো, মানে আমি যা রিয়েলাইজ করলাম ইউটিউব এটা দেখছিলেন? ভালো। হ্যাঁ ইউটিউব দেখছিলেন? ইউটিউব দেখি নাই, কিন্তু এটা আমার আইপ্যাড কিন্তু ডার্ক মোডে দেওয়া। আমি দেখি যদি এটা কালো করতে পারি তাহলে আমি এরপর থেকে কোলা নোটে নিব না। এটা অনেক অপশনও আছে, এটা স্মুথ বেশি। এটা কালো করা গেলে এটাই নিব। আচ্ছা আগাইলাম। আচ্ছা লেখো টাইপ 2, এটা কালো করা গেলে ওইটাই নিব। লেখো টাইপ 2। টাইপ 2 তে একটা প্রশ্ন করি তোমাদের, সেটা হচ্ছে এসটিপি তে N2 গ্যাসের আয়তন 303 সিসি হলে এসটিপি তে
এটা ভালো একটা প্রশ্ন। এসটিপি তে কোন গ্যাসের আয়তন আয়তন 303 সিসি হলে এনটিপি তে আয়তন কত? এনটিপি কি ভাই? এখন এটাই প্রশ্ন, এনটিপি কি। আমি তোমাদের কয়টা পড়াইছিলাম? ভাই 20 ডিগ্রি এখন এসে পড়ুন। কত? 20 ডিগ্রি সেলসিয়াস না? 20 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তা আমি একটু জাস্ট জিনিসটা পড়ায় আসি। আমি তোমাদের আগে এসটিপি আর এসএটিপি পড়ায় ফেলছি, তাই না? জি ভাই। এনটিপি নতুন আরেকটা জিনিস। এনটিপি হচ্ছে ভাইয়া, এনটিপি হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, ন্যাচারাল অথবা নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, এটার বানান লেখো। কিছু কিছু হাজারি স্যারের বইয়ে ন্যাচারাল আছে আর গুয়ো স্যারের বইয়ে নরমাল আছে। তাহলে ন্যাচারাল অথবা নরমাল একই কথা, মার্কস কাটবে না। নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, এটার চাপ হচ্ছে 1 এটিএম, মানে এটার পি হচ্ছে ভাইয়া 1 এটিএম, তারপরে টি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। হাজারি স্যারের বই কোনটা দেওয়া, ন্যাচারাল নাকি নরমাল? হাজি স্যারের বই আই গেস ন্যাচারাল দেওয়া, আর তোমার গুয়ো স্যারের বই নরমাল দেওয়া, মানে দুইটাই হয়। স্যারের মারিগুলি। আজয় স্যারের বইটা, আজয় স্যার পড়াই ভালো। হাজারি স্যার ভাই কলেজ মা ওগুলোই দেয়। হাজারই ভাই ওদের আর দেখি না। আচ্ছা ঠিক আছে, নোট খাতা পড়বা, আজয় স্যার করবা, কোশ্চেন ব্যাক করবা, কিচ্ছু করার না। আচ্ছা গেল। তাহলে এইটা এখন কথা হচ্ছে, এই মান তো মনে রাখতে হয়। তাহলে আমাদের কি ওই সেম কনসেপ্ট টাইপ 1 এর মতো না এই জিনিসটা? এসটিপি তে কোন গ্যাসের আয়তন 300 সিসি, এসটিপি বলার সাথে তুমি তার প্রেসার জানো। একটা জিনিস বলো তো, এই P1 V1 বাই T1 এই ফর্মুলা ইজ ইকুয়াল টু ভিএম টা কি? P2 ডিভাইডেড বাই T2, এই ফর্মুলা। P1 V1 বাই T1 ইজ P2। এটার মধ্যে আমি চাইলে P টাকে বাদ দিয়ে দিতে পারি না? বলতো P টাকে কেন বাদ দিয়ে দিতে পারি? ভাই চাপ দুইজনেই তো একই, তো এটা তো সমচাপীয় একটা প্রক্রিয়া। এসটিপি আর এনটিপি কিন্তু সমচাপীয় প্রক্রিয়া। তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে কি? V1 বাই T1 ইজ ইকুয়ালস টু V2 বাই T2, মান বসাবা। চার্লসের সূত্র। চার্লসের সূত্র, এটা তো চার্লসের সূত্রতে চলে গেল। ঠিক আছে, ইজি না? জি ভাই। সবার শেষ এটা মান বসাবে। এটা মান বসালে কত আসে দেখো তো ভাইয়া বলো। ভিএম টা কি? বিএম মানে মোলারিটিতে আয়তন। ওই যে 22.4 লিটার শিখছো না, এটা কি শিখছো? এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন শিখছো না? জি ভাই। তেমন এটা এনটিপি তে 1 মোল গ্যাসের আয়তন। তো ভিএম দ্বারা বোঝায় মোলারিটিতে আয়তন। 325 সিসি। 325 সিসি, গুড। 325 সিসি মান বসাবা খালি। দেখো আমি মান বলে দিই, তারপরে আমার বের করতে হবে V2। আমার V1 এর মান কত? V1 এর মান 303 সিসি। T1 এর মান কত ভাই? T1 এর মান হচ্ছে তোমার কত দেওয়া আছে? T1 এর মান T1 হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। কারণ এসটিপি তে আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস। আর T2 কত? T2 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে 20 প্লাস 273। ডান, আগাবো? জি ভাই। আগাই। টাইপ 3 তে যাই। ভাই হ্যাঁ, একটা জিনিস জানা লাগতো যে পানি কি ভাই অ্যাসিড হইতে পারে? পানি কি অ্যাসিডের ন্যায় বিহেভিয়ার?
পানি অ্যাসিডের ন্যায় বিহেভ করতে পারে, হ্যাঁ। পানি কি অ্যাসিড আকার দুইটাই করতে পারে নাকি হ্যাঁ, শুধু পানিকে উভধর্মী বলা হয়। পানি একবার অ্যাসিডের মতো ক্রিয়া করে। এটা হচ্ছে তোমার ইয়ার কনসেপ্টে, যে ব্রোনস্ট্যান্ড লাউরির কনসেপ্ট অনুযায়ী পানি উভধর্মী পদার্থ হিসেবে ক্রিয়া করে। এটা আছে তোমাদের সামনে এই চ্যাপ্টারে। বুঝি? মানে ভাই পানি কি তাহলে বলা যাবে আমি অ্যাসিড বা বেস দুইটাই বলতে পারবো চাইলে এক হ্যাঁ, সময়? পানি অ্যাসিড বেস দুইটাই, পানি উভধর্মী। বুঝছি। আচ্ছা লেখো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং এরপর আমি একটা কোশ্চেন দিব, ওইটা অ্যাডমিশনের, এটা একাডেমিক্সেও আসে। লেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 102 সিসি হিলিয়াম গ্যাসকে 102 সিসি হিলিয়াম গ্যাসকে লিখছো? জি ভাই। 770 মিলিমিটার। আচ্ছা এটা আমি লিখে দিই, এটা আসলে একটু প্যারাময়, আমি লিখি, তোমরা আমার সাথে সাথে লিখো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই লেখা দেখা যায় না? ভাই আপনি কি বারবার নিশ্চয় গ্যাস কি এমনি বলতেছেন নাকি নিশ্চয় গ্যাস ভালো লাগে? না, নিষ্ক্রিয় গ্যাস হওয়া লাগে এরকম কোনো কথা না, বাট নরমালি মানে হিলিয়াম গ্যাস সংগ্রহ করছে আর কি। তবে এরকম যদি হয় যে ধরো কোনো পানির উপরে কোনো একটা গ্যাস আছে, এটা হচ্ছে পানির উপর থেকে সংগ্রহ করা হয়, বাট ওই গ্যাসটা বিক্রিয়া করে ফেলে, তাহলে আসলে ওই জায়গায় অন্য একটা কনসেপ্ট চলে আসে। তবে দেওয়া আছে কোশ্চেনে এই হিলিয়াম গ্যাসকে 770, এই নেক্সট দিন থেকে কোলা নোটেই ক্লাস নিব বা ফ্রি নোটে, কারণ এটা আটকাচ্ছে। আমি যা বুঝলাম এটা নেট বা আইপ্যাডের প্রবলেম না, এটা হচ্ছে এই যে নোটের প্রবলেম। নাকি আরেকটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে আমি একটা নোটে এত কিছু পড়াইতাছি দেখা কি নোটের উপর লোড পড়তাছে নাকি। না ভাই আমার হ্যাঁ এটা না ভাই। দেখি তো, ট্রাই করি তো নিউ একটা নোট নেই, যদিও আমি চাচ্ছিলাম তোমাদের সবকিছু এটার মধ্যেই থাকুক। নিউ একটা নোট নিয়ে দেখি দাঁড়াও। আচ্ছা এটাই নিয়ে দেখি তো। আচ্ছা প্রবলেমটা আরেকবার লিখি। হ্যাঁ লেখো তো, দেখি যদি এটাও সেম প্রবলেম না করে তাহলে আসলে টানা অনেক কোন হয়ে গেছে দেখে। আচ্ছা লেখো টাইপ 3। হ্যাঁ ভাই ওইটাই, এক নোটে এত লিখতেছি দেখে, এই যে কোনো ল্যাগই করে না। ফাও কষ্ট করলাম এতদিন। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 102 সিসি হিলিয়াম গ্যাসকে, মানে আমার মনে হয় এক নোটে এত লেখা যাবে না, প্রত্যেকদিন তাহলে নিউ নোটে ক্লাস নিব। গ্যাসকে 970 মিলিমিটার এইচজি মোট চাপে সংগ্রহ করা হলো। ওকে গেল। যদি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 780 মিলিমিটার চাপে, এটা কিন্তু এইচজি, 780 মিলিমিটার এইচজি চাপে 780 মিলিমিটার মোট এইচজি মোট চাপে নেওয়া হয়, তবে পরিবর্তিত আয়তন কত হবে? তবে পরিবর্তিত আয়তন বা নতুন আয়তন কত হবে? তবে পরিবর্তিত আয়তন কত হবে? আর ইনফরমেশন আরেকটু দেওয়া আছে। আচ্ছা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে ভাইয়া, ইনফরমেশন একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
ও 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 18 মিলিমিটার এইচজি ও 23 মিলিমিটার এইচজি। এই কোশ্চেনটা সবাই তুলো, আমি পুরো কনসেপ্টটা বুঝাবো, নিজেরা করার দরকার নেই, একটু কনসেপ্ট বুঝাই দিই, কারণ তাহলে পরবর্তীতে কোনো ম্যাথ আসলে কনসেপ্ট দিয়ে করতে পারবা। তুলছো? জি ভাই আগান। আচ্ছা আগে সবাই তুলছো? জি ভাই। জি ভাই। আচ্ছা দেখো, যে কোনো কনসেপ্ট বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 102 সিসি, তার মানে বি এর মান দিয়ে দিছে 102 সিসি, এবং বলছে 970 মিলিমিটার এইচজি মোট চাপে সংগ্রহ করা হলো। যদি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 780 মিলিমিটার এইচজি মোট চাপে নেওয়া হয়, তবে পরিবর্তিত আয়তন কত? তার মানে আমার আলটিমেটলি ভি2 টা জানতে চাইছে। আমার কি জানতে চাইছে? ভি2 ইজ ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, তোমার 970 মিলিমিটার এইচজি যেটা, এটা মোট চাপ, 780 মিলিমিটার এইচজি যেটা, সেটা মোট চাপ। কিন্তু একটা কনসেপ্ট খুবই ভালো করে মাথায় রাখতে হবে, আমরা যা পড়তেছি সব গ্যাসীয় সূত্র পড়তেছি। তাহলে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে গ্যাস ভাইয়া, ওকে? এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে পি টোটাল ইজ ইকুয়ালস টু পি ড্রাই প্লাস পি এইচ2ও বলতে পারো, অথবা এটাকে আরেকভাবে বলতে পারো পি টোটাল ইজ ইকুয়ালস টু ভাইয়া পি ড্রাই প্লাস পি ভেপার, এটাও বলতে পারো। ক্লিয়ার? এখন এই ড্রাই মানে বোঝায় হচ্ছে শুষ্ক বায়ুর চাপ, এটাকে বলে শুষ্ক বায়ু। এবং আমরা যত ম্যাথ করব ভাইয়া সব কিন্তু শুষ্ক বায়ু দিয়ে করব। আর এই H2 দিয়ে বোঝায় হচ্ছে পানি, মানে এর মধ্যে যদি পানি মিশ্রিত থাকে, মানে এটা সেম কথা, এটা যদি জলীয় বাষ্প মিশ্রিত থাকে, এটা যদি জলীয় বাষ্প মিশ্রিত থাকে। ক্লিয়ার? বুঝছো? ভাই এইসব ফর্মুলা কি জলীয় বাষ্পের জন্য প্রযোজ্য না? না, ভাই, আমরা বলবেন শুধু ভাই। যা কাজকর্ম করতেছি সব কিন্তু তোমার ওই যে ভাই 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 বলো, একবার একটু বলবেন, বুঝিনি। বললাম আমাদের যত এই ম্যাথটা দেওয়া আছে 970 মিলিমিটার মোট চাপ, এর মধ্যে না জলীয় বাষ্প মিশ্রণ আছে। আর আমরা যা সূত্র প্রমাণ করতেছি সব কিন্তু গ্যাসের জন্য প্রমাণ করতেছি, একটু ভালো করে দেখো, এটা গ্যাসের ল। তার জন্য পি টোটাল ইজ ইকুয়ালস টু পি ড্রাই প্লাস পি এইচ2ও। আমরা যা ম্যাথ করব বা আমরা যা এভাবে পড়াশোনা, যোগ করা যায়? হ্যাঁ হ্যাঁ, পি টোটাল মানে কোন একটা জায়গায় মোট চাপ হয় হচ্ছিল গিয়া ওইটার নিজের চাপ প্লাস হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তো আমরা যা ম্যাথ করব সব হচ্ছে এই অংশটাই ম্যাথ করতেছি। আসলে আমরা একটি টোটাল দিয়ে ম্যাথ করতেছি না, আমরা সব করতেছি এই অংশ দিয়ে ম্যাথ। তো এতক্ষণ যাই বলতেছিল সব গ্যাসের কথা বলতেছিল, এই প্রথম কোন একটা ম্যাথে আসলে টোটাল বলে দিছে। ক্লিয়ার? ভাইয়া বলো। ভেপারকে আমরা গ্যাস করি না, মানে এখানে গ্যাস করি না কারণ কি এটা আইডিয়াল গ্যাস না, নাকি ভেপার অল টুগেদার সবসময় অন্য অন্য গ্যাস থেকে আলাদা? ব্যাপার কিন্তু আমরা কখনোই গ্যাস ধরি না, ব্যাপার কিন্তু আমরা সবসময় ধরি যে জায়গায় পানির বিন্দু বিন্দু কণা আছে। আর আমরা যে ম্যাথ করতেছি গ্যাসের যত সূত্র আছে, আইডিয়াল গ্যাসের যত সূত্র আছে, ওটার মধ্যে দুনিয়ার সবকিছু বাদ দিয়ে দেওয়া হয়। মানে কোন সার্টিন কোন একটা প্রবলেম থাকলে ওটা বাদ দিয়ে দেওয়া হয়। এই বয়েল, চার্লস, তারপরে গেলুসাক যত সূত্র আছে, বুঝছো? তাইলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আগে আমাদের প্রেসার বের করে নিতে হবে। প্রেসার কিভাবে বের করব? প্রেসার বের করব হচ্ছে P1 ইজ ইকুয়ালস টু, যেটা করব টোটালটাই আসি, টোটাল 970 আর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প হচ্ছে 18, তার মানে হচ্ছে 970 মাইনাস 18, এই পুরাটা হচ্ছে মিলিমিটার এইচজি। ওকে, যেটা আসবে সেটা, আমার কাছে না ক্যালকুলেটর নাই, তা আমি এর জন্য আমি মানটা বের করি না, তোমরা একটু নিজেরা সলভ করে কিন্তু। আর P2 কি ভাইয়া? P2 হচ্ছে, ভালো করে দেখো, P2 হচ্ছে 780 এবং এটা হচ্ছে 23, তাহলে হচ্ছে 780 মাইনাস 23 মিলিমিটার এইচজি, যেটা ভাইয়া বলো। আমি এখানে বুঝলাম কেমনে যে আমাকে জলীয় বাষ্প প্রেসার দিতে হবে? কারণ এই জায়গায় দুইটা লাইন বলে দিছে যে
27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ হচ্ছে মোট চাপে সংগ্রহ করা হলো। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই দেখো মোট চাপে সংগ্রহ করা হলো। তো মোট চাপে সংগ্রহ করা মানে এখানে আসলে পানির উপরে আছে, এবং মোট চাপে সংগ্রহ করা মানে ওরা আবার নিচে বলে দিছে, দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ হচ্ছে 18 মিলিমিটার ইঞ্চি। যদি মোট চাপে সংগ্রহ করা না বলা হতো তাহলে আসলে সংগ্রহ কখন আসতেছে একটু ভালো করে দেখো। আমি মনে করলাম এই জায়গায় কোনো একটা জায়গায় কিছু আছে, সবকিছু মিলায় আছে, এই জায়গায় জলীয় বাষ্পও আছে, তো এইটার থেকে মোট চাপে সংগ্রহ করছে। এবং ওরা লাস্টে একটা ইনফরমেশন বলে দিছে যে জলীয় বাষ্প এতটুকু দেয়, এর জন্য তোমার আসলে এই শুষ্ক বায়ুটা বের করতে হবে। বুঝছি, লাস্টে যদি অন্য কোনো গ্যাস দিত তাহলে তখন ওইটা কাউন্ট করতাম বা ওইটা মাইনাস করতাম। হ্যাঁ ওইটা মাইনাস করতা। না অন্য গ্যাসেরটা দেয় না মানে normally। অন্য কোনো জিনিস থাকলে। হ্যাঁ ওই যে ধরো। মার্বেলের মেথড তো আমরা এরকম করছিলাম। হ্যাঁ বুঝছি। আচ্ছা এরপরে আয়তন দেখো, প্রথমটা হচ্ছে 102 সিসি, তার মানে V1 হচ্ছে ভাইয়া 102 সিসি। আর V2 কত? V2 দেওয়া নাই, V2 বের করতে হবে না? T1 দেওয়া আছে না? T1 দেওয়া আছে না? T1 কত? বলে না কিছু। 27 ডিগ্রি সেলসিয়াস। আমরা হুদাই প্যারা খাইছি এতক্ষণ ওই আইপ্যাড স্লো নিয়া, এই যে কত স্মুথ লেখা যাইতেছে। কত আসে এটা? T2 কত? T2 হচ্ছে তোমার 27, আর এটা কত? T2 কত? 37। কিছু বলো না কেন, গেলা কই? অ্যানসার হচ্ছে 132 আসে। 132.55। 132.55। হ্যাঁ তুমি কি ভুল করছো বলতো? তুমি বারবার সঠিক করতেছো বাট একটু ভুল হয়ে যাচ্ছে কেন? ক্যালকুলেশন কেন ভুল করো? এটাই তো প্রবলেম। তাহলে ফর্মুলা বসাবো আমরা। লাল দিয়ে লিখি, আজকে লাল লিখি নেই। P1 by T1 is equals to P2 V2 divided by T2। ভাই একটু উপরে যেতে পারবেন? যাচ্ছি V2 is equals to এটা CC। নাও উপরে যা লাগবে দেখো, এই কনসেপ্টটা লিখে নাও, কারণ আমি এরপর একটা অ্যাডমিশনে ম্যাথ দিব, ওইটার মধ্যে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ নিচেও একটু যান, একটু নিচে। একটা জিনিস কি খেয়াল করছো, এই যে বলতেছি এই যে P1 টা বের করতেছি, এটা কার 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 পি বলো তো? কোন গ্যাসটার পি? হিলিয়ামের। এই যে কথাটা বললা এইটাই একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা অ্যাডমিশনে একটা কোশ্চেন দিব, ওইভাবে সলভ করতে হবে। আমি এখনই দিচ্ছি। কত ছিল? অ্যানসারটা হচ্ছে ভাই 132.55। মিলছে? গুড। এই মুত্তাকি তুমি বুঝতেছো? জি ভাই। তুমি একটু আগের ইয়েটা দেখে নিও, না বুঝলে আমাকে বলো। বুঝতেছো সব? 303 কেমনে আসে? ভাই। T2 কোনটা 303? 310 এটা হবে। 310 হবে। এটা আমি যে ফ্লোতে লিখে দিছি। এর জন্য আমিও মান বসাই না। তোমাদের রনি ভাই কোনো মান বসায় বলো তো? ভাই তো পারলে ম্যাথ দিবে মান ছাড়া, মানে আমি ওই আমার এই রনি ভাই রোগে ধরছে। আমি বিশ্বাস করে আমি যত ম্যাথ দিই সব উল্টাপাল্টা মান আসে। আমি যে ভাই আমাদের অ্যানসারের সময় মান না থাকলে উনি নাই করে দেন। যে মানগুলা পাচ্ছ ওগুলো আমার ম্যাথ আর কি, করা ম্যাথ। আর আমি যেগুলা তোমাকে নতুন অ্যাডমিশন কোশ্চেন দিচ্ছি ওগুলা সব মান ছাড়া। তো উল্টাপাল্টা মান আসতেই পারে, তোমরা আমারে প্রসেস দেখায়। এবার আমি একটা ম্যাথ আরো ক্লাস নেবে? কি আরো ক্লাস নেবে? আরেকটা ম্যাথ দিয়েই শেষ করি। এই টাইপের একটা ম্যাথ বাকি আছে, বাকি রাখবো কি করতে? আমারও ক্ষুধা লাগছে। তোমরা খাইছো রাত্রে? না ভাই হ্যাঁ। না করি। হ্যাঁ আমি জি ভাই খেয়েছি। আমি খাইনি। আমি যে তোমাদের ক্লাস নিয়ে এখন খাবো। ভাই আমাদের ক্লাস কি করা যায় না? শিডিউল করা যায় না? শিডিউল বলতে মানে হচ্ছে কোনো মানে প্রত্যেকবার মিস হয়ে যাবে, গ্রুপ ঠিক করে না করলে মিস হয়ে যেতে পারে। মানে কোনো দুই দিন শিডিউল বলতে এই একটা সপ্তাহ একটু এরকম থাকো, রোজা একটা শিডিউল দিয়ে দিব না? আচ্ছা আর তোমাদের সুবিধা মতো। কারো তো এরকম মানে প্রবলেম হচ্ছে না নাকি?
না এখনো আপাতত দিচ্ছে না, কিন্তু যদি কোনো ক্লাস থাকে যায় না যে আপনার ক্লাস থাকবে নাকি না, মানে ও স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শিডিউল করে দিব না। আচ্ছা আমি একটা ম্যাথ দেই, অ্যাডমিশনের ম্যাথ। এটা হচ্ছে তোমরা, ও আমি তো ডিসকর্ডও খুলি নাই, ডিসকর্ডটা খুলতে হবে। আচ্ছা এই প্রশ্নটা দিয়ে নেই, এই প্রশ্নটা এইভাবেই আছে, তো এই প্রশ্নটা তোমরা সলভ করবে, অ্যানসারটা আমাদের পাঠাও ইনবক্সে, দুইটা ম্যাথ একসাথে পাঠাবা, ওই ম্যাথটাও এই ম্যাথটাও। ভাই আপনি তো ইনবক্স ইন করেন। করবো, একদম করি না এরকম না। আচ্ছা দেখো এই ম্যাথটা একটু দেখো, সেটা হচ্ছে আমার হাতে ইমপ্রুভ হয়েছে না? কেউ একটু হ্যাঁও বলবো না। ঠিক ভাই। হয় নাই ভাই, হয় নাই। ভাই তোমরা কত খারাপ। ভাই ড্রয়িং ইমপ্রুভ হয় না ভাই। আরে ড্রয়িং তো আর করি না। ভাই আঁকতেছে ভাই আপনাকে মেসেঞ্জারে একটা ম্যাথ পাঠাচ্ছি, এটা বই নেন ভাই, কলেজের স্যার ম্যাথটা দিচ্ছে কালকে exam। কবের মধ্যে লাগবে? আজকে রাতের ভাই মধ্যে, 2000 নাইলে হার্ট অ্যাটাক করবে। আজকে রাতের মধ্যে। ইয়া ওই যে আনার বলতেছি, অর করে নিয়ে পড়ছি বিপদে, ও এত হাইপার থাকে। ধরো কোদা একটাও ম্যাথ দিছে, আমি হয়তো খেয়াল করি নাই, আমি নিচে চলে গেছে, এরপর আমি তো গ্রুপে মেসেজ দিছি, ও লগে সাথে সাথে ইনবক্সে মেসেজ দেয়, ভাই এটা দেখলেন না, এটা দেখেন। ভাই লাগে ভাই, ম্যাথ লাগে ভাই। ভাই ক্লাসটা দেখেন নাই ভাই, কি হয়েছে? কার কার যখন বাইচে আছে এটাই হতো। ভাই কার ক্লাস? সাইম ভাই ও সাইম ভাইয়ের ক্লাস। ভাই ম্যাথ পেন্ডিং থাকলে মাথায় কেমন জানি লাগে ভাই। তুই মরবি ভাই, তুই বেশি বাঁচবি না। আসলে ভাই তুমি এত হাইপার থাকো। অর্ক কয়েকদিন পরে কোশ্চেন করো, ভাই নোট খাতা, হাজারি স্যার, গুহ স্যার, কোশ্চেন ব্যাংক, আইআইটির প্রশ্ন, এগুলো সলভ করলে কি আর কিছু লাগবে? এটা তো এটা আমি তো এটা জীবনে করি না। তাও নরমালি জিজ্ঞেস করবে না, হাইপার হয়ে জিজ্ঞেস করবে। হ্যাঁ ভাই, ভাই আর কি লাগবে ভাই, বলেন আর কি লাগবে? ভাই আমি এখন খালি হাজারি আর আপনার নোট পড়ি ভাই, আর কিছু করি না। আর আর কি কিছু লাগবে? কোশ্চেন ব্যাংক করবা, হ্যাঁ কোয়েশ্চেন ব্যাংক করি, এই তিনটেই করি খালি। আর কিছু এই না। এই আনার যে কোনো মাইকটা বন্ধ সাবজেক্টের কর ক্ষেত্রে ভাই। একটা মেন বই পড়বা, ভাইয়াদের নোট পড়বা আর কোশ্চেন ব্যাংক করবা, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ ভাই এটাই করি, আর কিছু করি না এখন, আর এগুলোই করি। এমনি বলতেছে মানে কম করতেছে। আপনি ম্যাথটা দেখেন ভাই, কালকে আমার আজকে লাগবে ভাই, কালকে এক্সাম। আচ্ছা দেখতেছি। আর ভাই একটা জিনিস জানা দরকার ছিল, কি? স্টেরিক ফ্যাক্টর কি ভাই? স্টেরিক বাধা, এটা মানে স্টেরিক বাধা ওই যে তোমাদের সংঘর্ষ, এটা পড়াইছি তো। মানে ওই কনস্ট্যান্ট আসলে বেসিক্যালি কি বোঝায়? ওই মানে স্থানিক দিক আচ্ছা বের এই হয়। ম্যাথটা তুলো, আমি তোমাকে কনসেপ্টটা ক্লাসেই দেখাই দিচ্ছি। এটা তুলো, এটা আমাকে আচ্ছা। পাঠাবা, দেখি এই ম্যাথটা কয়জন পারে। ভাই পাঠাই দিব ভাই, আজকে পড়া হয়েছে। এখনই পাঠায় হ্যাঁ। অর্ক, এখনই পাঠায় বলা শুরু করে না ভাই, বুঝছে নাকি? নেক্সট ক্লাসে আগে পাঠাইলে হবে। ভাই 28-35 জলীয় বাষ্পেরটা 800-720, মানে 28-35 সেটা কোন চাপ, আর 800-720 কোন চাপ? এটা হচ্ছে ওয়াটারের, এটা হচ্ছে ভ্যাপারের। এরকমই দেওয়া ছিল কোশ্চেনটা আসলে। এটা হচ্ছে একটু প্যারা হইতেছে ভাই, কি মানে মানে হিলিয়াম আর H2O মিলে 720 হিলিয়াম আর মার্ক। H2 মিলে 720 আছে 27 হ্যাঁ। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং ও, আচ্ছা। দুটা ইয়া দিয়ে দিছে যে ভিপি মানে ইয়া হচ্ছে তোমার 27, দেন এই 37 হচ্ছে 35, এটা কি? এটা হচ্ছে ভ্যাপার মানে যে পানি। আর 37 পি এর মান হচ্ছে 800, আর হিলিয়ামের আয়তন হচ্ছে 2.5 ডেসিমিটার কিউব। বলছে শুরুতে হিলিয়ামের আয়তন কত ছিল, বুঝছি এই ইনফরমেশন গুলো হচ্ছে 37-এর। বুঝছি। ওকে, তাহলে আজকে আমাদের এই ম্যাথটা দিয়ে শেষ করব, আমরা নেক্সট দিন আবার অনেক ম্যাথ করব। নেক্সট ক্লাসটা কবে নেওয়া যায় আমি একটু দেখতেছি, বৃহস্পতিবারে একটা ক্লাস নিব, বুঝছো? আর আমার ইচ্ছা বৃহস্পতিবার আগে আরেকটা ক্লাস নেওয়ার, মানে
এখন কথা হচ্ছে কালকে আমি থাকবো না বাসায়, পরশু দিন আমি যদি ডাক্তারের কাছে যাই তাহলে নিতে পারবো না, তাহলে আমার নেক্সট লেকচার বৃহস্পতিবারই হবে। ভাই বুধবার নেন, বুধবার তো মনে হয় ছুটি। এই বুধবার কি পূজা ছুটি সবার, মানে আমাদেরও ছুটি কিনা আমি তো জানি না, পূজার ছুটি কি আমাদের আছে কিনা। যদি বুধবার ছুটি থাকে, পূজা বুধবার কি পূজা? বুধবার কি পূজা? কি জানি ভাই, কি ব্রত আছে নাকি একটা আছে নাকি? ভালো কলেজ অফ। হ্যাঁ কলেজ অফ, এটা আমি জানি। যদি ভার্সিটি অফ থাকে তাহলে সকালে নিয়ে নিব 10টার দিকে, ওকে? ভাই ইন আর যদি বুধবারে আমার ভার্সিটি থাকে তাহলে আমি যদি ডাক্তারের কাছে যাই আমি বুধবারে ক্লাসটা নিব না, তাহলে বৃহস্পতিবার রাত্রে আবার ক্লাস হবে, বুঝছো? ভাই ঠিক আছে। ভার্সিটি আপনার কখন থেকে কখন থাকে? ভার্সিটি ঠিক নাই, মানে এমনি তো তোমার সকাল 8টা থেকে ক্লাস থাকে, কোনোদিন 4:30 পর্যন্ত, কোনোদিন 2:30 পর্যন্ত, তো কোনোদিন 4টা পর্যন্ত। মানে আপনার ভার্সিটি কোথায়? ভার্সিটি থাকলে সকাল আপনার ভার্সিটি কোথায়? আমার ভার্সিটি ইয়ার মধ্যে, ফার্মগেটের ভিতরে, ফার্মগেট থেকে আরো 50 টাকা রিক্সা ভাড়া। ভাই VP27 এটা কি আবার, মানে ভিপি কেন? শুধু ভিপি মানে প্রেসার, মানে ভেপারের ও প্রেসার, আচ্ছা, ভেপারের ভেপারের প্রেসার দাও, প্রেসার। ভিপি ভেপার প্রেসার বুঝে 27 আর ভিপি 37 মানে ভেপার প্রেসার 37। আচ্ছা আমি অর্ককে ছোট্ট ক্লাস শেষ, অর্ককে ছোট্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমার স্টেরিক বাধা। মনে করলাম আমি এই জায়গায় আমার এ আছে, বুঝছো? ভাই লিভ দিতে পারবো? হ্যাঁ লিভ নিতে পারবা, শেষ আমাদের ক্লাস শেষ, নেক্সট ক্লাস আমি জানাই দিব না আসসালামু গ্রুপে, ভাই। বুধবার হইতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, মনে করলাম এ হচ্ছে একটা পদার্থ যার সাথে বি এর বিক্রিয়া করবে। ধরো এর পাশে যদি অন্য যৌগ থাকে যেগুলো অনেক বড় সাইজের বা কিছু, তাহলে কি বি এর আইসা বিক্রিয়া করতে কি প্যারা হবে না? কারণ ওরে অতিক্রম করে বিক্রিয়া করতে হবে। হ্যাঁ ভাই। তাহলে ওর স্টেরিক বাধা অনেক বেশি ধরা হয়, ওকে? তো তোমরা এটা অর্গানিক কেমিস্ট্রিতে যা পড়বা যে আর অ্যালকাইল মূলক এইটা হচ্ছে বড় আর এইচ হচ্ছে ছোট। তো তোমার ধরো কোন একটা জায়গায় আমার আছে সি, সি এর এই পাশে একটা আর আছে, এই পাশে একটা আর আছে, এই পাশে একটা আর আছে, এই পাশে একটা সি এইচ আছে, বুঝছো? হ্যাঁ ভাই। দাঁড়াও, আর আরেকটা জায়গা আছে, ধরো এই পাশে এইচ আছে, এই পাশেও এইচ আছে, এই পাশে একটা আর আছে, এই পাশে একটা আর আছে, আর আরেকটা মনে করলাম এই পাশে একটা এইচ আছে, এই পাশে একটা এইচ আছে, এই পাশে একটা এইচ আছে, এই পাশে একটা আর আছে। তাহলে আমি যখন বিক্রিয়া করতে যাব তখন আসলে কারের সাথে সহজে বিক্রিয়া হবে, মানে কে বেশি সক্রিয় হবে আর কে বেশি কম সক্রিয় হবে? সবচেয়ে বেশি সক্রিয় হবে না? হ্যাঁ ইজিলি বিক্রিয়া করতে হ্যাঁ, আর পারবে। ওরটাই কি ও বাধা দিতেছে, ও বাধা দিতেছে, ও বাধা দিতেছে, সৈনিক বেশি, তাহলে বিক্রিয়া করতে একটু কষ্ট হবে না? হুম। এই জিনিসটা কম সক্রিয়। তা আর তা সব মানে সবচেয়ে বেশি সক্রিয় এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এটাকে বলে 3 ডিগ্রি, এটাকে বলে 2 ডিগ্রি, এটাকে বলে হচ্ছে 1 ডিগ্রি। তো 3 ডিগ্রি সবচেয়ে কম সক্রিয় হয়, কারণ 3 ডিগ্রি অ্যালকাইল মূলক সবচেয়ে বেশি থাকে। বুঝছি, মানে Concept বুঝছো? বেসিক্যালি কতগুলা বাধা আছে। হ্যাঁ বেসিক্যালি কতগুলা বাধা আছে